সকাল সকাল নদীর মাছ এই সুন্দর আছে। দেখছো মাছগুলো কি? হ্যাঁ, হুম, 200 টাকার মাছ। হ্যাঁ, ভালোই আছে। 200। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি রাস্তাঘাট ব্লক করে দিছে। এই যে দেখেন, সবাই খড় শুকানো নিয়ে ব্যস্ত, ধান শুকানো নিয়ে ব্যস্ত। এখন গ্রামে আসলে সকালবেলা আপনারা এই দৃশ্যটাই দেখতে পারবেন। খাওয়া দাওয়া বাদ, ঘুম থেকে উঠেই কাজকাম শুরু। কৃষকের এটাই একটা আনন্দ, মনের সুখে তারা এই কাজগুলো করে থাকে। খালা খালা করে ধান কালে আনছে, আনে নাই না? কোটা আজকে নিয়ে আসবো। সকাল সকাল নদীর মাছ এই সুন্দর আছে। দেখছো মাছগুলো কি? হ্যাঁ, হুম, 200 টাকার মাছ। হ্যাঁ, ভালোই আছে। 200 টাকার মাছ সকাল সকাল। খালা কেমন হয়েছে 200 টাকার মাছ দেখেন? ভালো হয়েছে বাবা, ভালো মাছ না এগুলো? ভালো মাছ, তাজা মাছ তো এটাই ভালো। চিংড়ি মাছগুলোই বেশি না? হুম, ওই পটল 200 টাকা 100 টাকা কেজি খাওয়া চাইতে মাছ মাছ কাটে কেটে ফ্রিজে রেখে দিবে, ওই তাই খাওয়া যাবো। খালা একটু কেটে দাও। সকাল সকাল মাছ গিলা কিনে ঠকলাম না জিতলাম একটু জানায়েন তো। খালা ঠকছি। ভালো মাছ তো না ঠকছো। হ্যাঁ, নদীর মাছে যে চিংড়ি মাছের তেমনি দাম বেশি। এগুলো 1200 টাকা কেজি। বাইম মাছ আছে না আবার হ্যাঁ, এরা তো যে আমি কই আইছি যে বাড়ি দিয়ে গেল। একদম তাজা মাছ। আর আর বাজারে যদি কিনতে গেলেন তাহলে মরা মাছ দিয়ে দিলেন। হুম, বাজারে যাইতে আসতে যাও, কাটো কাটো, খুব পছন্দের মাছ। সুন্দর আছে মাছগুলো। বটি নিয়ে আসি। কি ফ্রেশ মাছ! হ্যাঁ, খালাক তোর হয় দেয় না? দেয় দেয়। কদিন হলো অসুখ বাবা খাইবে না। না, আমি তাই কই, তরকারি না দিলে আমার চলবে। গতকালকে তো এই যে লাকড়িগুলো কিনছিলাম, আপনারা দেখছিলেন গতকালকে ভিডিওতে। রাতের বেলা ঠিক মতো দেখাইতে পারিনি। লাকড়িগুলো কেনাও দিতে গেছি। হ্যাঁ, আল্লাহর রহমতে সব কাজেই এখন মোটামুটি সফলতা। যেখানে যাই মানুষ সম্মান করে। যেখানে 2000 টাকার দাম, সেখানে মনগঞ্জে কমই নাই আমার কাছে। এটা কয় তোমার সাথে বাজে, আমাকে এই কথাই বলে, বুঝতে খালা? মাছ কিনতে গেলেও কয় তোমার হাতে বাজে, কয় ভালো মানুষে কোনো হানে বাজে না। আবার এই পাশে দেখাই আপনাদের, এটা নিজের গল্প নিজে করি না। এলাকায় আসলে আপনারা যদি কোনদিন আসেন, আপনারা বুঝবেন যে আমার সম্মানটা কেমন এখানে। মানুষ ছোট হতে পারি, কিন্তু আমাকে কেউ কোনদিন তুচ্ছ করে দেখে না। এই যে লাকড়িগুলা চিন্তা করলাম, যেহেতু রান্না করতেই হবে, খাইতেই হবে। লাকড়িগুলো দেখেন কত সুন্দর না? বাড়ির ভিতরে আছে, এগুলো আছে, এগুলো চুরানো লাগবে। এ কচু ক্ষেত, মানে কচু দিয়ে ভরে গেছে এপাশে। এই যে কচু, এই যে সামনে, এগুলো সব কচু। তুমি কি করো এই জায়গায়? রুটি বানাই, রুটি বানাও? ডিম ভেজে দিয়ে দিই। আহ, সকালবেলা নাস্তা। ডিমের কুসুমটা কি রে, এত লাল! ক্যামেরায় আবার হলুদ দেখা যায় না? দেশি ডিম যেটা, এটা দেশি ডিম। নদীর পাড়ে রস। হুম, নদীর পাড়ে বাড়ি থাকলে এই এক সুবিধা না? হুম, দেশি ডিম, দেশি মাছ, সবই দেশি, সবই দেশি। মানুষও দেশি। আজকের সকালটা কেন জানি আমার কাছে খুব ভালো লাগতেছে, সত্যি। কেন জানি খুব ভালো লাগতেছে। সকালবেলা কুয়াশা পড়ছিল। সকালে কুয়াশা পড়ছিল না, ওই জন্য মানে একটু ঠান্ডা ঠান্ডা।
সকালে কুয়াশা পড়ছিল, খুব ভালো লাগতেছে। আব্বু ঘুম ভাঙছে? হ্যাঁ দিব দিব দিব, খাও। আব্বু খায়, সিতু পেলে আর কিছু লাগে না, না? রুটি সিতু পিঠা এগুলা খায়। খালাক দিছ? হ্যাঁ। সকাল সকাল নাস্তা করি রুটি আর ডিম, না? রুটি ডিম দিয়ে মজা লাগে না আমার কাছে। আমার কাছে শুটকি ভর্তা দিয়ে রুটি মজা, অথবা সবজি দিয়ে। আর একটা প্লেট টেলেট দাও না, কেমনে খাই? সেটাই তো। এই সোনা মানা কি খেলো বিড়াল? গো একটু রুটি ভেঙে ভেঙে দাও। আয় 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 সোনা মানা, এই যায়। হ্যাঁ 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 হ্যাঁ, আবার রুটি খায় সকালবেলায়। এই আবার ভদ্র আছে, সাদা ভাতও খায় রুটি খায়, কিন্তু আর মাটা খারাপ আছে। এ বালনা হ্যাঁ খায়া উগলায় এই ওগুলা এবার ওর মায়ের মতো। কে রে, কুত্তে বানি মুরগি ধরলো? মুরগি কুকুর ঢুকছে। মুরগিটা বাতে দিলি তো হয়, বসায় দিও, ডিম দিয়ে বসায় দিও। বিসমিল্লাহ। আবার বের কই ডিম গিলে মেলা দিন আগে তা নষ্ট হবো না, নষ্ট হবো না, কয়টা মুরগি বাড়ে তা বাড়ুক, সমস্যা কি? আজকে দিমান বড় খালা তো থাকি বাড়ির, কোন বেড়াবে দেবে, বড় খালা তুলে দিব মুরগি। ঠিক আছে না? ওই চিন্তা করার দরকার নেই। রুটি চাললে নেওয়া ফেলা আরো তুমি খাও। আছে, মেলা রুটি আছে। সকালবেলার নাস্তা হালকা পাতলা খাওয়াই ভালো, বেশি খাওয়া ভালো না। যেভাবে আকাশ আছে বর্তমান, এইভাবে থাকলে আর বেশি দিন লাগবে না। এগুলা কার তুলে গো? তোমরা শিমলে তুলে কনে ফেলে এলে শহরে থেকে? হ্যাঁ, শিমুল তুলে তো দাম। গ্রামে আসলে এখনো অথেন্টিক জিনিসগুলো পাওয়া যায়, যেটা সত্যি কথা। অথেন্টিক বলতে আপনাদের ওই কাউন বলেন, কাউন চরে গেলে পাওয়া যাইতে পারে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করতে হবে। কাউনটা আসলে নাই আগের মতো। তারপর গম, তারপরে ভুট্টা তো অ্যাভেলেবেল আছে। তারপরে আপনি এই যে শিমুল তুলার কথা বললেন, দেখলেন। আর গ্রামে এখনো তাজা তাজা মাছ এইগুলা আছে, কিন্তু শহরের মতো জায়গায় কৃত্রিম মানে বিষয়গুলো, যেমন আপনি মাছ খাবেন, মাছেও ভেজাল। পুকুরে চাষ করা মাছ স্বাদ লাগবে না, দ্বিতীয়ত ওগুলো স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর গ্রামে আসলে আমার বাড়ি গ্রামে ঠিক আছে, কিন্তু শহরের পাশেই। শহরে আমার এখান থেকে মোটর সাইকেলে 10 মিনিট লাগে শহরে যাইতে। এই জন্য আমি আমার গ্রামেই বেছে নিচ্ছি যে এইখানেই বসবাস করা দরকার। এখান থেকে 10 মিনিট যদি আমার শহরে লাগে, যদি বাচ্চাকে স্কুলেও পড়াইতে যাই, রাইয়ানকে যদি ভালো স্কুলেও দেয় শহরে, তো সকালবেলা আমি যদি 10 মিনিট আগে বের হই, আমি স্কুলে যাইতে পারবো, সম্ভব। আসলে এগুলো মাইন্ড সেটআপের উপর নির্ভর করে। অনেকেই ঢাকা কেন্দ্রিক বসবাস করতে চায়, তাদের এটা ভালো লাগে, কেউ গ্রাম ভালো লাগে। হ্যাঁ, আমি মনে করি যাদের শিল্প কলকারখানা আছে তারা তো ঢাকার থাকতেই হবে তাদেরকে। আর যারা এই যে স্বল্প বেতনে চাকরি বাকরি করে, এই 15, 20, 30 হাজার টাকায়, আমি মনে করি যে আসলে গ্রামে এসে যদি ভালো একটা কোনো করতে পারে, উদ্যোগ হওয়া লাগবে।
উদ্যোক্তা হইতে হবে, কষ্ট করতে হবে আর কি, তাহলে ভালোভাবে জীবনযাপন করা সম্ভব। তো সকালবেলা রুটি খাইলাম। ও বড় খালাকে দেখলেন আমার বাড়িতে। বড় খালা আসে কিন্তু ভয়ে আসে না। আপনারা বুঝছেন, আমি বলবো না কার ভয়ে আসে না, বুঝে নিয়ে, না বুঝলে করার কিছু নেই। ভয় আসতে চায় না, কিন্তু আমি রিকোয়েস্ট করে নিয়ে আসি মাঝে মাঝে, তোমার তো ছেলে নাই মেয়ে নাই, আমরাই তো তোমার, তুমি আসবা না কে, তুমি এসে খাবা। তবে তবে চুপ চুপ করে আসে এখন। এসে একটু টুকটাক কাজ করলে করে, না করলে নাই, একটু আসে। তো দেখেন, মানুষ মানুষকে যদি ভয় পায়, এর মতো জঘন্যতম কাজ পৃথিবীতে আর হতে পারে? হুম? মানুষ মানুষকে কেন ভয় পাবে? তাহলে এইরকম আচরণে মানুষ হওয়া যাবে? কখনোই হওয়া যাবে না। তো সবাই ভালো থাকিয়েন, সুস্থ থাকিয়েন। আর আজকের সকালবেলা মাছগুলো কেমন হইলো এটা একটু জানাইন। আল্লাহ হাফিজ।